সুপ্রিয় সুধীমণ্ডলী, আমি শারমিন রেজা ইভা নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে গান শুধু গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। জলেতে ডুবাইয়া মারে সুপ্রিয় সুধীমণ্ডলী, এবারে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের প্রবাসের একজন গীতিকার মোহাম্মদ আতিকুর রহমান, দেশে এবং প্রবাসে যিনি সুফির মামা হিসেবেই পরিচিত। উনি শত কর্মব্যস্ততার মাঝেও এখানে লিখে চলেছেন আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য আধ্যাত্মিক গান, আঞ্চলিক গান, আমাদের শেকড়ের গান, সেই সাথে কখনো কখনো ফকির ঢঙে আধুনিক গান। আসুন আমরা এবারে তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম সুফির মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি নিশ্চয়ই, আপনাকে দেখে তো এখন আরো বেশি আনন্দ লাগছে, আমার খুব ভালো লাগছে আপনার সাথে পরিচিত হয়ে। আপনি কত বছর এই শহরে আছেন? আমি আমেরিকায় নিউ ইয়র্ক শহরে 23 বছর থেকে আছি। 23 বছর আছেন। আচ্ছা, আপনি কবে থেকে গান লেখা শুরু করেছেন? গান লেখা শুরু করেছি 2010 সাল থেকে। আচ্ছা, গানের ব্যাপারে ডিটেলস আরও পরে যাচ্ছি, তার আগে একটা মজার প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো এই যে দেশে এবং প্রবাসে আপনাকে সবাই সুফির মামা হিসাবে ডাকছেন, এটার পেছনে কাহিনীটা কি? কাহিনীটা হলো, আমি যখন গান লিখতে শুরু করি, প্রথম অ্যালবামটা প্রকাশের সময় প্রযোজক তারকা সাজু মনে করলেন যে আমাকে একটা উপাধি নাম দেওয়া দরকার। তখন তিনি বললেন যে আমি প্রবাসী বাউল। তো বাউল এবং প্রবাসী দুইটাই আমার কাছে গ্রহণযোগ্য হয় না, এই জন্য যে আমার মনটা সবসময় বাংলাদেশে। তো তিনি বললেন তাইলে আমরা আপনাকে সুফের মামা হিসাবে ডাকবো। এবং সঙ্গীতের আরেকজন পুরুষ শেখ হেমায়ত সাহেব, তিনি আগে থেকেই আমাকে সুফের মামা উপাধি দিয়েছিলেন, সেই জন্য আমি এই নামে খুবই খুশি। আচ্ছা, গান নিয়ে কি আপনার তেমন কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে কিছু করবার জন্য? গান আমার ব্যবসার পাশাপাশি অবসর সময়ে আমি গান লিখে যাব এবং ভবিষ্যতে সুফের মামার গান নামে আমি একটা বই বাহির করব, আমার সবগুলো গান এবং কিছু কথা নিয়ে। ভেরি গুড। এই যে গানগুলো আপনি লিখেন, এটা কিভাবে আপনি অনেক কি এটার মানে কোনো পড়াশোনা করেছেন, গবেষণা করছেন, বা পরিকল্পিত কোনো চিন্তাভাবনা ছিল কিনা যে আপনি একজন গীতিকার হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠা পাবেন? আসলে আমি গীতিকার হওয়ার জন্য এরকম কোনো প্ল্যান ছিল না, এবং গান লিখবো বলেও কোনো প্ল্যান ছিল না, এবং আমার এই ব্যাপারে কোনো শিক্ষাগত যোগ্যতাও ছিল না গান লেখার ব্যাপারে। গানগুলো হঠাৎ করে আমার থেকে বাইর হইতে শুরু করে 2010 সাল থেকে, এবং এই যে বিভিন্ন সুরকার, অন্যান্য শিল্পী ওনারা যখন প্রশংসা করেন তখন গানগুলো একদম অটোমেটিক বাইর হইতে থাকে আর কি। তখন যে গান বাইর হয়ে আসতে থাকে সেটাই আমি লিখতে থাকি। সুফির মামা, এবারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো সব ধরনের গানই লিখছেন, তবে কোন ধরনের গান লিখে আপনি আনন্দিত হন বা তৃপ্ত বোধ করেন? আমি বাউল গান লিখে বেশি আনন্দিত হই, তারপরেও আমি দেশাত্মবোধক, আঞ্চলিক, আধুনিক গানও লিখি। এবং মূলত শ্রদ্ধেয় নাদিম ভাই, যিনি আমেরিকায় প্রবাসী এবং গীতিকার, সুরকার, কম্পোজার, উনি আমাকে আধুনিক গান লিখতে উৎসাহিত করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এটিএন বাংলা ইউএসএকেও ধন্যবাদ। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকে যতগুলো গান আমরা শুনছি সব গানগুলি কিন্তু আমাদের সুফির মামার লেখা। কেমন আছেন আপনারা? জানি খুব ভালো আছেন, কারণ ঈদ উপলক্ষে বাংলাদেশ টিভি চ্যানেলগুলো সাজিয়েছিল চোখ ধাঁধানো সব অনুষ্ঠান। আপনাদের মন তাই ভীষণ প্রফুল্ল, জেনে আনন্দিত হবেন আমরাও আপনাদের সাথে সাথে উপভোগ করেছি বাংলাদেশ টিভি চ্যানেলগুলোর সব অনুষ্ঠানগুলো, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। তাই আপনাদের সবাইকে জানাতে চাই অনেক অনেক শুভকামনা, আর সেই সাথে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সকল টিভি চ্যানেলগুলোকে, আর সেই সাথে আমাদের বাংলাদেশের সকল গুণী শিল্পীদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের সকলের মনে সুন্দর আছে, আনন্দে আছে। আসুন না, তাই খোদা তাআলার কাছে শুকরিয়া আদায় করে প্রথমে আপনাদের জন্য উপহার দিতে চাই চমৎকার একটি গান শাহ মাহবুবের কণ্ঠে।
দয়াল নবী চক্ষু খুলি দেখো না চাহিয়া, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া গো, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া। দয়াল নবী চক্ষু খুলি দেখো না চাহিয়া, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া গো, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া। আমি কাঙাল দিন ভিখারি, পাপের আমার বোঝা ভারী, আমি কাঙাল দিন ভিখারি, আমি কাঙাল দিন ভিখারি, পাপের আমার বোঝা ভারী, তোমার মায়ায় জগৎ স্বামী, তোমার মায়ায় জগৎ স্বামী যদি নেয় তরাইয়া, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া গো, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া। লক্ষ লক্ষ হাজি ভরে মক্কায় আর মদিনা জুড়ে, লক্ষ লক্ষ হাজি ভরে, লক্ষ লক্ষ হাজি ভরে মক্কায় আর মদিনা জুড়ে, লাব্বায়েক লাব্বায়েক বলে, লাব্বায়েক লাব্বায়েক বলে আকাশ কাঁপাইয়া, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া গো, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া। মনে আমার আশা ভরা, উপায় নাই গো তুমি ছাড়া, মনে আমার আশা ভরা, মনে আমার আশা ভরা, উপায় নাই গো তুমি ছাড়া, আমি তোমার প্রেমে মরা, আমি তোমার প্রেমে মরা, প্রিয় না তাড়াইয়া, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া গো, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া। দয়াল নবী চক্ষু খুলি, দয়াল নবী চক্ষু খুলি দেখো না চাহিয়া, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া গো, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া গো, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া গো, তোমার রওজায় হাজির আমি রয়েছি দাঁড়াইয়া। ধানের দেশ, গানের দেশ, পাখির দেশ, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। নদীর কলকল ধ্বনি এবং পাখির কলতানি
ঘুম ভাঙে আমাদের প্রতিটি বাঙালি। আমরা ভালোবাসি আমাদের প্রিয় মাতৃভূমিকে, আর মাতৃভূমির মাটিকে নিয়ে যে গান, সেই তো শেকড়ের গান, আমাদের প্রাণ ছুঁয়ে যাওয়া গান। আসুন না, এমনই একটি প্রাণ ছোঁয়া আমাদের শেকড়ের গান শুনব নাজমা আনোয়ারের কণ্ঠে। ধরা দিলি না রে পরাণ ভরা সেই যৌবনে, ধরা দিলি না রে পরাণ ভরা সেই যৌবনে। কি আকুতি কি মিনতি, কি আকুতি কি মিনতি আজও মনে প্রাণে। ধরা দিলি না রে পরাণ ভরা সেই যৌবনে, ধরা দিলি না রে পরাণ ভরা সেই যৌবনে। দরজায় বেল শুনিলে উকি দিয়ে দেখি, আইল বুঝি আমার পরাণ দিত উকি ঝুঁকি। বার দরজায় বেল শুনিলে উকি দিয়ে দেখি, আইল বুঝি আমার পরাণ দিত উকি ঝুঁকি। অবলার সন্ধানে ধরা দিলি না রে পরাণ ভরা সে যৌবনে, ধরা দিলি না রে পরাণ ভরা সে যৌবনে। নদীতে নাই জল, সব প্রাণী কি যায় রে মোরে ডাঙায় উঠলে বল। এত ভালোবাসি পরাণ নদীতে নাই জল, সব প্রাণী কি যায় রে মোরে ডাঙায় উঠলে বল। তেমন করে বেঁচে থাকিস, তেমন করে বেঁচে থাকিস অভাগী স্বপ্নে। ধরা দিলি না রে পরাণ ভরা সে যৌবনে, ধরা দিলি না রে পরাণ ভরা সে যৌবনে। কি আকুতি কি মিনতি, কি আকুতি কি মিনতি আজও মনে প্রাণে। ধরা দিলি না রে পরাণ ভরা সে যৌবনে, ধরা দিলি না রে পরাণ ভরা সেই যৌবনে।